লইট্টা মাছটা হচ্ছে খুব নরম, একদম সফট জাতীয় একটা মাছ। এটা রান্না করতে নিলে গোটা গোটা রান্না করা যায় না, একদম ভেঙে চুরে একাকার হয়ে যায়। তো আমি আজকে গোটা গোটা করে লইট্টা মাছের একটু ঝোল রেখে রান্না করব। তো সেটাই সবার সঙ্গে শেয়ার করছি। আমার মনে হয় এইভাবে রান্না করতে অনেকেই জানে না। তো প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি বেগুন দিয়ে লইট্টা মাছটাকে রান্না করব, এর জন্য বেগুনও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলো আটা বা ময়দা, এর মধ্যে একটুখানি হলুদ, মানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। জল ঝরিয়ে রাখবো যতটা সম্ভব। দেখতে হবে মাছগুলোতে যেন কোনো জল না থাকে। এবার হচ্ছে ওই শুকনো গুঁড়োর মধ্যে মাছগুলোকে একটু কোট করে তারপরে এই তো তেলের মধ্যে ভেজে নেব। এই মাছগুলো একদমই ভাগবে না, একদম গোটা গোটা থাকবে। তো এই তো মাছগুলোকে আমি এই যে দিয়ে দিচ্ছি, এবার উল্টে পাল্টে ভেজে নেব। আরও কিছু মাছ আমি কোট করে রেখে দিচ্ছি এবং এরকম করে আবার ঝাড়া দিয়ে যতটা বাড়তি থাকবে সবগুলো হচ্ছে পড়ে যাবে, মানে আটাগুলো। তো এই তো দেখুন আমি কত সুন্দর অন্য মাছের মতোই ভেজে নিচ্ছি। কিন্তু এই মাছটা কিন্তু এভাবে মোটেও ভাজা যায় না। এইভাবে করে ভাজলে একদমই ভাঙবে না। তো আমি এভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, এইভাবে ভেজেও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি আজকে একটু ঝোল রান্না করব। তো এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি হচ্ছে মাছগুলো তুলে রাখবো। মাছগুলো আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। একে একে আমি সব মাছগুলো এই তো ভেজে নিয়েছি লাল লাল করে। মাছগুলো ভেজে নিয়ে এবার হচ্ছে রান্নায় চলে গেলাম। এই মাছগুলো মূলত পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে, এমনিও রান্না করা যায়, তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেই বেশি খেতে ভালো লাগে। তো আমি প্রথমে হচ্ছে এই যে পেঁয়াজ কুচি আর একটু রসুন থেতো করে তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলো বেগুনগুলোকেও কিছুটা সময় নিয়ে ভেজে নেব, যাতে বেগুনগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যায়, মানে এক কথায় বলতে গেলে সেদ্ধও হয়ে যাবে ভাজার সঙ্গে। এমন করে ভাজতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। এই তো আমার বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হলো পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে ঝালের গুঁড়ো, মানে হচ্ছে মরিচের গুঁড়া মানে ঝালটা হচ্ছে যে যেরকম খায় সেরকম দিতে হয়। আমার তো এই মাছে খুব ঝালই পছন্দ, এর জন্য আমি গুঁড়া মরিচটা একটু বেশিই দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে তারপর সময় নিয়ে কষিয়ে নেব, যাতে তেল ছেড়ে দেয়। কষানোর সঙ্গে যেন তরকারি থেকে একদম তেল বের হয়ে যায়, জলটা শুকিয়ে তেল বের হয়ে যায়। তো এই তো আমার কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। আমার মনে হয়েছে আর একটু ঝালের গুঁড়া দেওয়ার দরকার, তাই হচ্ছে আর একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই যে এখন আমি আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো আমার রান্নাটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হলো ঝোলের পরিমাণে জল, যেহেতু বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো তো একদমই নরম, তার মধ্যে আবার কড়া করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি খুব বেশি জল দেব না, কারণ হচ্ছে আমার এখানে খুব বেশি জাল লাগবে না। তো এই তো এখন আমি হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়াটা দিয়ে মিক্সড করে নেব। জিরার গুঁড়াটা মাছ দেওয়ার আগেই দিলাম, কারণ মাছটা দিলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এর জন্য। তো এই তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো। অলরেডি এই দেখুন আমার সব তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে বেগুনগুলো। এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো দিয়ে এবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে রেখেছি। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে রান্না করলে কিন্তু একদমই